নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রসমালাই খেতে তো আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে, সাথে কেকও মোটামুটি সকলেরই পছন্দের জিনিস। তাই এই দুটো পছন্দের জিনিসকে মিশিয়ে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসমালাই কেকের রেসিপি। অনেকেই আমায় কেকের রেসিপির জন্য রিকোয়েস্ট করেছিলেন, আর এটা যাতে সবাই বানাতে পারেন তার জন্য আমি এটা গ্যাসে বানিয়ে দেখাচ্ছি এবং সম্পূর্ণ ডিম ছাড়া বানাচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা এবং বাটার আর অয়েল রেখেছি। তার মধ্যে আমি 1 কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা একসাথে মিলিয়ে প্রথমে চেলে নেব একটা চালনি দিয়ে। আমি এই চালনিটাতে একটু আগে কোকোয়া পাউডার চেলেছিলাম, সেই জন্য এটা একটু ব্রাউন দেখাচ্ছে। খুব ভালো করে এটাকে চেলে নিয়েছি। তারপর ওটাকে সরিয়ে রেখে একটা অন্য বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে বাটার এবং অয়েল মেশানো আছে এখানে, সেটা দিয়ে দিচ্ছি। বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা সফটেন বাটার, এটা কিন্তু একেবারে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবেন না। দুটো মিলিয়ে যাতে 1/3 কাপ হয় সেটা খেয়াল রাখবেন। বাটার আর অয়েলটা মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি টক দই দিয়ে দিলাম হাফ কাপ, মানে যতটা ময়দা ঠিক তার অর্ধেক। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি গুঁড়ো চিনি, এটাও হাফ কাপ নিয়েছি। 1 কাপ ময়দার জন্য 1 কাপ গুঁড়ো চিনি ব্যবহার করাটা নিয়ম, কিন্তু এখানে যেহেতু আমি রসমালাইয়ের এই মালাইটা মেশাবো সেই জন্য আমি চিনিটা হাফ কাপ দিলাম। রসমালাইয়ের মালাইটাতেও অনেকটা পরিমাণে চিনি দেওয়া থাকে, সেই কারণেই। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এর একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কয়েক ড্রপ মতো আমন্ড এসেন্স। আপনারা যদি আমন্ড এসেন্স না পান তাহলে এলাচের গুঁড়ো ইউজ করবেন। ভ্যানিলা এসেন্স কিন্তু এই কেকটাতে খুব একটা ভালো লাগে না। মেশানো হয়ে গেলে এর মধ্যে যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম সেটাকে অর্ধেক অর্ধেক পরিমাণে দুবারে মিশিয়ে দিতে হবে। আর যে কোনো একটা ডিরেকশনে এটাকে বিট করবেন, হয় ক্লকওয়াইজ না হলে অ্যান্টি ক্লকওয়াইজ। ময়দাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে রসমালাইয়ের যে মালাইটা, সেই মালাইটা আমি মিশিয়ে দিচ্ছি। টোটাল 1/3 কাপ পরিমাণে আমি এখানে মালাইটা মেশাচ্ছি। রসমালাই দোকান থেকেও কিনে আনতে পারেন, আবার আমার চ্যানেলে কিন্তু রসমালাইয়ের ভিডিও অলরেডি রয়েছে, আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন এটা। খুব ভালো করে মিশিয়ে এটা একদম একটা থকথকে ব্যাটার বানাতে হবে। দেখুন ঠিক এরকম হবে, পোরিং কনসিস্টেন্সি কিন্তু একেবারেই নয়। এরপর এর মধ্যে কিছু কুচনো আমন্ড মানে কাঠবাদাম দিয়ে দিলাম আমি, এটা অপশনাল, নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কেকের ব্যাটার একেবারে রেডি বেক করার জন্য। এরপর আমরা কেক টিনটাকে প্রিপেয়ার করব। এখানে কেক টিনের মধ্যে প্রথমে খুব ভালো করে বাটার বা অয়েল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কোনো কোনা যাতে মিস না হয়। তারপরে শুকনো ময়দা এভাবে ছড়িয়ে দিয়ে সেটাকে খুব ভালো করে এদিকে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এক্সট্রা ময়দাটা এভাবে আমি উল্টে এটাকে ট্যাপ করে নিলাম, তাতে এক্সট্রা ময়দাটা বেরিয়ে গেল। এরপর এই কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে ট্যাপ করে নিতে হবে এভাবে, যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেই এয়ার বাবলসটা যাতে বেরিয়ে যায়, তাহলে একদম পারফেক্ট বেকিং হবে। এবার দেখুন একটা কড়াইতে আমি ঢাকনা দিয়ে 1 কাপ নুন আর একটা স্ট্যান্ড রেখে এটাকে গরম করতে দিয়েছিলাম 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে, মানে আমাদের এখানে গ্যাস ওভেন একেবারে রেডি। এরপর এর মধ্যে যে ব্যাটারের টিনটা সেটাকে বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে। তারপর আবার এটাকে ঢাকা দিয়ে বেক করতে হবে মোটামুটি 35 মিনিট মতো। তবে 25 মিনিট পর কিন্তু এটা অবশ্যই চেক করবেন। আমি মাঝে একবার চেক করে নিয়েছিলাম, তখন হয়নি। আমার কেকটা হতে পুরো 35 মিনিটই লাগলো। একটা ছুরি বা টুথপিক এইভাবে কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নেবেন, যদি ছুরিটা ক্লিন আসে তাহলে কেকটা একদম রেডি, না হলে আরও মিনিট 5 রাখতে হতে পারে। এটাকে বের করে নিলাম। এবার রুম টেম্পারেচারে রেখেই এটাকে ঠান্ডা হতে দিতে হবে মিনিমাম 1 ঘন্টা, তা না হলে কিন্তু কেকে আইসিং করা যাবে না। 1 ঘন্টা পর আমাদের কেক খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করব। দেখুন সাইডটা খুব সুন্দর একা একাই ছেড়ে গেছে। যদি না ছাড়ে তাহলে একটা ছুরি দিয়ে প্রথমে স্ক্র্যাচ করে নেবেন, তারপর এভাবে উল্টিয়ে এটাকে 2-3 বার এরকম ট্যাপ করলেই দেখবেন খুব সুন্দর ইজিলি কেকটা বেরিয়ে আসছে। এই কারণেই আমি কেক টিনটাকে খুব ভালোভাবে অয়েল গ্রিস করে তারপরে ময়দা ডাস্ট করে নিতে বলেছিলাম। আর গরম অবস্থায় কেক বের করতে যাবেন না, তাহলে কিন্তু কেক ভেঙে যাবে। এবার একটা ছুরি দিয়ে ঠিক মাঝখান থেকে দুটো ভাগে আমি কেকটাকে কেটে নিচ্ছি।
আর কেক বেক করার সময় কোনো ইনগ্রিডিয়েন্ট কিন্তু ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি মিশিয়ে দেবেন না, অন্তত 1 ঘন্টা বাইরে রেখে তারপরে মেশাবেন। দেখুন, দেখে বোঝার উপায় আছে যে এটা ডিম ছাড়া কেক। খুব সুন্দর স্পঞ্জি আর সফট হয়েছে কিন্তু কেকটা। এরপর এটাকে আইসিং করতে হবে। দুটো পার্ট আমি এরকম আলাদা রাখলাম। আপনাদের কাছে যদি টার্ন টেবিল থাকে এরকম, তাহলে টার্ন টেবিলের ওপরে রেখে কেকটাকে আইসিং করতে পারেন, তাতে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। সবার কাছে টার্ন টেবিল থাকে না, সেই জন্য আমি কেক বেসটা বানিয়ে দেখাচ্ছি এই কেক মোল্ডের ওপরেই। প্রথমে এটাকে ময়শ্চারাইজ করতে হবে। তার জন্য আমি রসমালাইয়ের মালাইটা দিয়েই এটাকে ময়শ্চারাইজ করছি। নর্মালি এটা সুগার সিরাপ দিয়ে ময়শ্চারাইজ করা হয়। অনেক সময় দেখবেন ফ্রিজে রাখলে কেকের ভেতরটা ড্রাই হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ময়শ্চারাইজ করলে কিন্তু সেটা আর হবে না। এরপর রসমালাইয়ের বলগুলোকে আমি কিছুটা কেটে রেখেছিলাম ছোট ছোট পিস করে, সেটার একটা লেয়ার বানিয়ে দিচ্ছি যাতে এগুলো মুখে পড়ে খাওয়ার সময়। তার উপরে দেব আমি কিছু আমন্ড আর পেস্তা কুচি। বাকি একটা পার্টকেও একদম সেম ওয়েতে আমি তৈরি করে নেব। প্রথমে ময়শ্চারাইজ করছি মালাই দিয়ে, তারপরে ছোট ছোট রসমালাইয়ের চাঙ্কস, তারপরে আমন্ড আর পেস্তা কুচি। আর এখানে দেখুন আমি হুইপিং ক্রিম 1 কাপ নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন পাউডার সুগার মিশিয়ে সেটাকে ইলেকট্রিক বিটার দিয়ে 8 থেকে 10 মিনিট বিট করে এরকম স্টিফ পিক বানিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম আমন্ড এসেন্স কয়েক ড্রপ, সাথে দিচ্ছি ইয়েলো ফুড কালার 2-3 ড্রপ মতো, যাতে রসমালাইয়ের যে কালারটা এই কালারটা এর মধ্যেও চলে আসে। দেখুন, ক্রিম এবং রসমালাই দুটোর কালার অলমোস্ট কাছাকাছি এসছে। এবার এই ক্রিমটাকেই এই রসমালাইয়ের যে প্রথম লেয়ারটা বানিয়েছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি। মোটামুটি একটা সমান লেয়ার বানিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আমন্ড আর পেস্তা কুচি। এরপর বাকি একটা যে লেয়ার রয়েছে সেই লেয়ারটাকে এর উপরে বসিয়ে দিতে হবে। দেখুন, মাঝখানটা একটু ফেটে গেছে, আমি যে ছুরি ঢুকিয়ে চেক করেছিলাম সেই কারণেই ওটা ফেটেছে। এরপর ক্রিমের আরও একটা লেয়ার বানিয়ে দিতে হবে, আর এরপর কিন্তু পুরো কেকটাকেই ক্রিম দিয়ে কভার করে দিতে হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কাছাকাছি কোনো বেকারিতে দেখতে পারেন, সেখানেও কিন্তু এরকম রেডিমেড হুইপড ক্রিম কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে এসেও আপনারা কেক বানাতে পারেন। এটা কভার করা হয়ে গেলে এটাকে 1 ঘন্টা মতো অন্তত ফ্রিজে রেখে দিতে হবে ক্রিমটা সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এরপর একটা ছুরির পিছনের অংশটা দিয়ে ক্রিমটাকে এভাবে লেভেল করে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করার পর দেখবেন এই লেভেলিংয়ের কাজটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, কারণ ক্রিমটা সেট হয়ে একটু শক্তও হয়ে যায়, সেই জন্য খুব সহজেই এটা লেভেল করা যায়। যেখানে ক্রিম একটু বেশি বা কম রয়েছে সেখানটা এভাবে মেকআপ করে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের কেকের বেস। এবার এটাকে কেক বোর্ডের ওপরে তুলে নিচ্ছি। প্রথমে একটু ক্রিম লাগিয়ে দিলাম যাতে কেকটা বোর্ডের সাথে স্টিক না করে। তারপর একটা খুন্তির সাহায্যে এটাকে তুলে বোর্ডের ওপরে বসিয়ে দিলাম। বাকি আইসিংটা কিন্তু আমি টার্ন টেবিলের ওপরে রেখেই করছি, তা না হলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আর টার্ন টেবিলের ওপরে ব্যাপারটা খুব ইজি হয়। দেখুন, হাত দিয়ে এভাবে টার্ন টেবিলটা ঘোরালে আর ছুরিটা যে কোনো একটা জায়গায় রেখে টার্ন টেবিলটা ঘোরালে দেখবেন একা একাই এটা খুব সুন্দর লেভেল হয়ে যাবে। এরপরে একটা প্লাস্টিকের পাইপিং ব্যাগে একটা ফ্লাওয়ার নজল দিয়ে আমি বাকি ক্রিমটা ভরে নিয়েছি। এতে এইভাবে সাইড থেকে ফ্লাওয়ার ডিজাইন বানিয়ে দিচ্ছি। ডিজাইনটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছে মতো করতে পারেন। নিচটাতেও একটু ডিজাইন করে দিচ্ছি। আর কেকের সমস্ত ম্যাটেরিয়াল কলকাতায় কোথায় পাবেন সে বিষয়ে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন যারা কলকাতায় থাকেন। মাঝখানটাতে এভাবে কিছু রসমালাইয়ের বল আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে, সেটাও দেখতে ভালো লাগবে এবং খেতেও। ওপরে একটু মালাইও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। আর যে ফাঁকা জায়গাটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা আমন্ড এবং পেস্তা। তারপর একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা আছে আমন্ড আর পেস্তা, সেটাকে কেকের গায়ে এভাবে ছড়িয়ে দিলাম। দেখুন, ঠিক এরকম লাগবে দেখতে।
আমাদের কেক কিন্তু এখানে অলমোস্ট রেডি। এবার এই যে বোর্ডের খালি অংশটা রয়েছে, এখানে যার জন্মদিন বা অ্যানিভার্সারি হবে সেটা লিখে দিতে পারেন। এই কেকটা আমার ছোট্ট রাজন্যার তরফ থেকে ওর বাবার বার্থডে গিফট, সেই জন্য হ্যাপি বার্থডে পাপা লিখে দিলাম। হয়ে গেল ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস রসমালাই কেক। আপনারা কিন্তু কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন রসমালাই কেকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে রসমালাইয়ের ভিডিওটা দেখার জন্য বাদিকে ওপরের লিঙ্কটা ক্লিক করুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।